হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সামনে যেহেতু কোরবানি ঈদ, তাই ফ্রিজটাকে একদম পরিষ্কার করে রাখছি যাতে পরবর্তীতে কোনো সমস্যা না হয়। আমার যে জিনিসগুলি রাখার সেই জিনিসগুলি যাতে আমি খুব সহজেই রেখে দিতে পারি, এর জন্য আমি আগেই সব কিছু ক্লিন করে নিচ্ছি। ফ্রিজ তো পরিষ্কার করা শেষ, তার সাথে সাথে আমার কিছুটা কাজও বেড়ে গিয়েছে। নিচের ফ্লোরটা একদম পানিতে পুরো নষ্ট হয়ে গিয়েছিল, তাই আমি একসাথে একদম পুরো ঘরটাই ক্লিন করে ফেলি যাতে আমার এটা আর না করতে হয়। তো এরপর আমি একদম রান্নার কাজে চলে আসলাম। আমি ওখানে চুলাতে ডাল বসিয়ে দিয়েছি আর এদিকে আমি সব সবজিগুলি কেটে নিয়েছি। যেহেতু আগামী এক সপ্তাহ কোনো বাজার হবে না, শুধুমাত্র গরুর মাংসই খাওয়া হবে, সেটা শুধুমাত্র একা আমার বাসায় না, সবার বাসায় এই জিনিসটা করা হবে। তাই ফ্রিজে যেই সবজিগুলি ছিল তা ভাবলাম যে আজকে এই সবজিগুলি রান্না করি। আর একা মানুষের এত খাওয়ার কোনো ঝামেলাই নেই, যেদিন যেটা ইচ্ছে সেদিন সেটাই রান্না করে খেয়ে ফেলি। একা থাকার অনেক সুবিধাও আছে, আবার কিছু অসুবিধাও আছে, তো সবটা মিলেই আসলে থাকতে হয়। তো আপনাদের আসলে কিভাবে থাকতে বেশি ভালো লাগে বা স্বাচ্ছন্দ্য বোধ করেন সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। একা থাকতে পছন্দ করেন নাকি যৌথ ফ্যামিলির সাথে থাকতে? আমার অবশ্য দুইটাতেই অভ্যস্ত, আমার কোনোটাতেই কোনো প্রবলেম হয় না। আমি একাও থাকতে পারি, সবার সাথে মিলেও থাকতে পারি। এই যে ধরুন একা থাকলে কি রান্না করব, কি খাবো, এটা নিয়ে কোনো টেনশনই থাকে না। একা মানুষ যেইটা যখন ইচ্ছে তখনই রান্না করে খেয়ে ফেলা যায়। আর 4-5 জন একসাথে থাকলে হয় কি যে আজকে কি রান্না করব, কে কোনটা খাবে, এটা নিয়ে একটা টেনশন থেকেই থাকে। আর প্রত্যেকটা মেয়েই চায় তার নিজের ইচ্ছে মতো তার সংসারটাকে গুছিয়ে নিতে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি এদিকে আমার সব সবজিগুলিই কেটে নিয়েছিলাম। আমার কাছে আগে সব কিছু কাটাকুটি করে তারপরে রান্না করতে সবচেয়ে বেশি ভালো লাগে। তবে যেই দিন আমি ডাল রান্না করি ওই দিন ডালটা বসিয়ে তারপরে সব কিছুই আমি নিজের ইচ্ছে মতো কেটে নিই। এতে কিন্তু রান্না করতে অনেকটা সুবিধা হয়, আপনার অনেকটা সময়ও বেঁচে যায়। তো এদিকে দেখুন আমার ডালটাও প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি খুব সুন্দর করে একটা ডাল ঘুটনি দিয়ে ঘুটে নেব। আমি আসলে আজকে ওরকম কোনো রান্নার রেসিপি দেখাচ্ছি না, জাস্ট যেরকমভাবে আজকে আমি আমার সারাদিনটা কাটালাম ওইটাই আপনাদের সাথে একটু শেয়ার করছি। যেহেতু আর 2-1 দিন পরেই ঈদ, তো এই সময় বাড়ির মেয়ে বউদের একটু কাজ বেশিই থাকে। ঘর পরিষ্কার করা, আরও ঘরের অন্যান্য যা কাজ ছিল সেগুলোও গুছানো। দেখা যায় অন্য সময় যেরকমভাবে ঈদ বা অন্যান্য স্পেশাল দিনে তার থেকে একটু ব্যতিক্রম হলেও চেষ্টা করে। এরপরে আমি আমার ইচ্ছে মতো আসলে রান্না করে নিচ্ছিলাম। তাওয়াটা গরম হওয়ার পরে আমি এখানে মিষ্টি কুমড়াগুলি ভেজে নিচ্ছিলাম। তো কয়েকদিন যাবৎ শুধু মিষ্টি কুমড়া ভাজি খাওয়া হচ্ছিল, তাই ভাবলাম আজকে ভাজি না করে একটু ভাজা করি। প্রত্যেক দিন একঘেয়েমি খাবার আসলে কারোরই খেতে ভালো লাগে না। তো এখানে আমার একদম সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে, এই জন্য আমি এগুলি তুলে ফেলছি। আর এই ফ্রাই প্যানটাতেই আমি আমার তরকারিও রান্না করে ফেলবো। যতটুকু তেল আছে ততটুকুতে আসলে আমার মাছটা ভাজা হয়ে যাবে, এই জন্য আমি আলাদা করে আর কোনো তেল দিইনি। মাছটা ভাজার পরে যখন তেলটা কম থেকে যাবে বা আরও প্রয়োজন পড়বে তখন আমি তেল দিব। অনেক সময় দেখা যায় চিংড়ি মাছটা বেশি ভাজলে তেলটা কালো হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার রান্নাটাও কালো হয়ে যাবে। এই জন্য আমি সবসময় ট্রাই করি চিংড়ি মাছ ভাজার সময় তেলটা একটু কম দেওয়ার জন্য, যাতে ওই তেলটা যদি কালো হয়ে যায় আমি ফেলে দিলেও যাতে আমার কোনো খারাপ না লাগে যে এতগুলি তেল ফেলে দিলাম। তো এরপরে আর কি আমি আবার নতুন করে তেল দিয়ে রান্না শুরু করে দিলাম। এখানে আমি এখন দুন্দুল দিয়ে চিংড়ি মাছ রান্না করব। বেশ কয়েকদিন আগে আমার দুন্দুল দিয়ে চিংড়ি মাছ খেতে খুব ইচ্ছে করছিল, তো আমার শাশুড়িকে বললাম যে বাজারে ভালো দেখে ধুন্দুল পেলে আপনি নিয়ে আসেন। তো উনিও নিয়ে এসছে, কিন্তু ওই দিন আর আমার ধুন্দুল রান্না হয়নি, অন্য আরেকটা কী যেন তরকারি রান্না করেছিলাম। তো আজকে ফ্রিজ পরিষ্কার করতে গিয়ে যা যা পেয়েছি সব ভাবলাম যে আজকেই রান্না করি।
তো আমি যেহেতু এই নতুন পেজ খুলেছি, তো অনেক কিছু এখন অবধি সেটা বুঝি না, বা কিভাবে এডিটিং করতে হয় এগুলিও বুঝি না। আপনারা যারা পুরান আছেন তারা অবশ্যই আমাকে একটু অ্যাডভাইস দেবেন, কিভাবে করলে আসলে আমার ভিডিও কোয়ালিটি ভালো হবে, বা কেমন ভিডিও আপনারা আমার থেকে আশা করেন সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের পছন্দ অনুসারে ভিডিও বানানোর জন্য। এই যে দেখুন, আপনাদের সাথে গল্প করতে করতে আমার রান্না কিন্তু প্রায় শেষের দিকে। 3 ঘন্টার রান্না তো আর বসে বসে আপনারা দেখবেন না, তাই আমি চেষ্টা করেছি একটু একটু করে সব কিছুই দেখানোর জন্য, যে আজকে আমি সারাদিন কি করেছি। এছাড়াও আমি আরও কিছু টুকটাক কাজ করেছি, যেগুলি হচ্ছে আমি ভিডিও করিনি, ইচ্ছা করেই করিনি। কিছু জিনিস আসলে পার্সোনালি খুব ভালো হয়। তো এই যে দেখুন, এখানে আমার সব জিনিসপত্র রান্না করা শেষ। এখন আপনারা বলবেন, আপনি তো একা মানুষ, এত কিছু কেন রান্না করেছেন বা এত আয়োজন কেন করেছেন? ভাই, চোখের শান্তি বলেও একটা ব্যাপার আছে। এখন আবার জিজ্ঞেস করবেন বিরিয়ানি কোত্থেকে আসলো। বিরিয়ানিটা আমার ফ্রিজেই ছিল। আমি যেহেতু পোলাও, বিরিয়ানি এগুলি খেতে পছন্দ করি, তাই আমার ফ্রিজে সবসময় বিরিয়ানি, পোলাও এগুলি সবসময়ই থেকেই থাকে। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। আপনাদের সবাইকে অগ্রিম ঈদ মোবারক। ঈদের অনেক অনেক শুভেচ্ছা রইল। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। সো আল্লাহ হাফেজ।